আসসালামু আলাইকুম। এমএস এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব পর্ব 3। এই পর্বতে আমরা দেখব ডাটা এন্ট্রি এবং ফরম্যাটিং, অর্থাৎ কিভাবে এক্সেলে তথ্য লিখবেন এবং সেগুলোকে সুন্দরভাবে সাজাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখব ডাটা এন্ট্রি, অর্থাৎ সেলের মধ্যে তথ্য লেখা। এক্সেলের প্রতিটি ছোট বক্সকে সেল বলা হয়। আপনি যে কোনো সেলে গিয়ে লেখালেখি শুরু করতে পারেন। কিভাবে লিখবেন? যে কোনো সেলে, যেমন A1 সিলেক্ট করুন, কিবোর্ড দিয়ে লেখা শুরু করুন। লেখা শেষে এন্টার চাপুন। এন্টার চাপলে নিচের সেলে অটোমেটিক্যালি চলে যাবে, অথবা ট্যাব চাপুন। ট্যাব চাপলে ডান পাশে চলে যাবে। আপনি সেলে কি লিখবেন? আপনি লিখতে পারেন যে কোনো সংখ্যা, যেমন 1, 2, 3। যে কোনো লেখা লিখতে পারেন, যেমন নেম, অ্যাড্রেস। আপনি তারিখ দিতে পারেন, যেমন আজকের তারিখটা আমি দিচ্ছি। এরপর আপনারা ফর্মুলা দিতে পারেন, যেমন ইকুয়াল A1 প্লাস B1। এবার এন্টার চাপুন। এখন আমরা দেখব ফরম্যাটিং, অর্থাৎ সেলের মধ্যে লেখা সাজানো। এক্সেলে তথ্যকে সুন্দর ও বোধগম্যভাবে উপস্থাপন করতে ফরম্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা দেখব ফন্ট ফরম্যাটিংয়ের জন্য কি কি এলিমেন্টগুলো ব্যবহার করা হয়। ফন্ট ফরম্যাটিংয়ের মধ্যে রয়েছে ফন্ট স্টাইল, অর্থাৎ লেখার স্টাইল, যেমন এরিয়াল দিতে পারেন, ক্যালিব্রি দিতে পারেন। এরপর রয়েছে ফন্ট সাইজ, অর্থাৎ লেখার সাইজ 10, 12, 14, আরও অনেক আছে। আমরা লেখাগুলোকে মোটা করতে পারি, ইটালিক করতে পারি, এটার নিচে আন্ডারলাইন দিতে পারি। লেখাকে হাইলাইট করার জন্য মূলত এগুলো ব্যবহার করা হয়। এরপর রয়েছে ফন্ট কালার। ফন্ট কালার দিয়ে লেখার রং পরিবর্তন করা হয়। এগুলো সব কোথায় আছে? রিবনের হোম ট্যাবে গিয়ে ফন্ট সেকশনে। এখন আমরা দেখব সেল বর্ডার এবং ফিল কালার। বর্ডার কি? সেলের চারপাশে যে রেখা থাকে সেটাকে বর্ডার বলে। আর ফিল কালার কি? সেলের ব্যাকগ্রাউন্ডে যে রং দেওয়া হয় তা ফিল কালার। এটা কোথায় পাবেন? যেমন হোম, তারপরে ফন্ট, এরপরে বর্ডার বা ফিল কালার বাটনে ক্লিক করে বেছে নিতে পারেন। এখন আমরা দেখব নাম্বার ফরম্যাটিং। আপনার ডেটা যদি সংখ্যায় হয়, তাহলে আপনি কিভাবে তা প্রদর্শিত হবে তা নির্ধারণ করতে পারেন। ধরনগুলো কি কি? যেমন জেনারেল, অর্থাৎ সাধারণ সংখ্যা। এরপর নাম্বার, অর্থাৎ দশমিক সহ সংখ্যা। এরপর কারেন্সি, অর্থাৎ টাকা বা ডলার চিহ্ন। পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা হারে দেখায়, যেমন 50%। এরপর রয়েছে ডেট, অর্থাৎ তারিখ ফরম্যাট। এগুলো কোথায় পাবেন? দেখুন, হোম ট্যাবে ক্লিক করে নাম্বার গ্রুপে এসে ড্রপ ডাউন থেকে ফরম্যাট নির্বাচন করুন। এখন আমরা দেখব টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলো কোথায় থাকবে। লেখাগুলো কি লেফট, অর্থাৎ বাম সাইডে থাকবে, নাকি সেন্টারে থাকবে, নাকি রাইট, অর্থাৎ ডান পাশে থাকবে? এগুলোকে অ্যালাইনমেন্ট বলে। এছাড়া রয়েছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটি টপ, মিডল এবং বটম সাইডে থাকে। এরপর রয়েছে টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ কি? যে কোনো বড় লেখা হলে একাধিক লাইনে ভেঙে যায়, এটাকে টেক্সট র্যাপ বলে। তাহলে এটা আমরা কোথায় পাবো? হোমে ক্লিক করে অ্যালাইনমেন্ট গ্রুপে। আজকে এই পর্যন্ত। এখান থেকে আপনারা যা যা চর্চা করবেন
A1 সেলে আপনার নাম লিখুন এবং তা বোল্ড ও সেন্টার করুন। B1 একটি সংখ্যা লিখুন, তাকে কারেন্সি ফরম্যাটে রূপান্তর করুন। A2 থেকে C2 পর্যন্ত সেলে কিছু লেখা দিন এবং বর্ডার ও ফিল কালার দিন। D1 75 লিখে তা পার্সেন্টেজ ফরম্যাটে দেখান। আগামী পর্ব অর্থাৎ চতুর্থ পর্বে আমরা শিখব ফর্মুলাস ও ফাংশনস পরিচিতি, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সাম, এভারেজ ইত্যাদি। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো করে রাখুন, আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।